নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব বলে চলে এলাম। আজ বানাবো সর্ষে দিয়ে রুই মাছ। এই রান্নাটা একদম সিম্পল, একদম কম টাইমে এই রান্নাটা করা যাবে। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নিন। এখানে প্রথমে একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। এবারে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছ বেশি ভাজবেন না, তাহলে আর মাছের স্বাদও থাকে না, গুণও থাকে না। তাই আমি ওই মিনিট 2 মতো ভেজে নেব। এদিক একটু ভেজে নেব আর ওই পিঠ একটু ভেজে নেব। এবার পরে একটু ওই তেলের ওপরে হলুদ দিয়ে দেব। আমি আগে হলুদ দিইনি, তাই এই তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের ওপরেই দিয়ে দেব কালো জিরে, একটু হাতে তুলে দেবেন, তাহলে ফ্লেভারটা বার হবে। এবার দিয়ে দেব 2 শুকনো লঙ্কা ফোড়নে। আমি আগে থেকে মাছ ভাজতে ভাজতে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এবার ওই সর্ষে আর ওই যে গোলানো জলটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা টাইম ধরে ফুটিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব এই ঝোলের ওপরে। আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেইভাবেই আপনারা ঝোলটা মেরে নেবেন। আমি এখানে যেহেতু 3টে মাছের করেছি, তাই পরিমাণ মতো সর্ষে নিয়ে নিয়েছি। আমি একটু আগে থেকেই লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, যাতে না করে তেতো না হয়ে যায়। এইভাবে প্রায় মিনিট 6 মতো ফুটিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দেখুন বেশ কিছুটা টাইম ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে এই রকম এসছে। গ্রেভিটা যেভাবে খাবেন আপনারা সেইভাবেই দেবেন। ব্যাস, এরপর ওপর দিয়ে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখুন আমার এই রান্নাটা একদম রেডি। মশলার বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রান্নাটা তৈরি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।